প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি সকলে ভালো আছো। আজকের উচ্চতর গণিত ক্লাসের আমরা পূর্বের ক্লাসেই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো আলোচনা করছিলাম। আজকেও কিছু সংজ্ঞাগুলো আলোচনা করব। সেই সংজ্ঞাগুলো দেখো, এখানে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, যদি এ একটি ম্যাট্রিক্স এবং কে যে কোনো ধ্রুবক হয়, তবে কে ও এর গুণন কে। একটি ম্যাট্রিক্স হবে যার প্রত্যেক ভুক্তি হবে এর অনুরূপ ভুক্তির সাথে কে এর গুণফল। সংজ্ঞাটা আমি আবারও বলছি। দেখো, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক একটু কঠিন মনে হচ্ছে, যে যদি এ একটা ম্যাট্রিক্স এবং কে যে কোনো ধ্রুবক হয়, কে যে কোনো একটি ধ্রুবক হয়, কে এর জায়গায় 5 থাকতে পারে, 4 থাকতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট ধ্রুবক থাকে, তাহলে তবে কে ও এর গুণন কে এবং এর গুণন কি হবে? কে। একটি ম্যাট্রিক্স হবে যার প্রত্যেক ভুক্তি হবে এর অনুরূপ ভুক্তির সাথে কে এর গুণফল। আমি উদাহরণটা দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, এ একটা ম্যাট্রিক্স নেই, তাহলে এ একটা ম্যাট্রিক্স নিয়ে এখানে দেখো 1 2 3, এখানে নিলাম 4 5 6, এ একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের সাথে বলছে কে গুণফল, তাহলে কি হবে? কে যদি গুণ করি এই ম্যাট্রিক্সের সাথে, তাহলে কেমন হবে ম্যাট্রিক্সটি? দেখো, তাহলে এখানে কে 1 2 3 4 5 6, তাহলে এখন ম্যাট্রিক্সের এখানে দেখো বলছে ম্যাট্রিক্স হবে যার প্রত্যেক ভুক্তি, মানে কে একটি ম্যাট্রিক্স, অর্থাৎ কে একটি ম্যাট্রিক্স হবে। কি হবে? একটি ম্যাট্রিক্স হবে যার প্রত্যেক ভুক্তি হবে এর অনুরূপ ভুক্তির সাথে। এ অনুরূপ ভুক্তি কোনগুলো? এইগুলো। এই অনুরূপ ভুক্তিগুলোর সাথে কি হবে? সাথে কে এর গুণফল। তাহলে কি হবে? কে এটা গুণ হয়ে যাবে। তাহলে গুণফলটা কি হবে? তাহলে দেখো, এখানে এই যে এখানে কেটা থাকলো, এই কেটা কি হবে? এই প্রত্যেকটি অনুরূপ ভুক্তির সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে দেখো কে, অর্থাৎ 1 এর সাথে গুণ করলে কি হবে? আচ্ছা, গুণ করে দেখাচ্ছি। কে ইন্টু 1, তারপরে দেখো 2k, তারপরে হচ্ছে 3k, এখানে 4k, এখানে 5k, 6k, অর্থাৎ প্রত্যেক অনুরূপ ভুক্তির সাথেই কি হবে? কেটা গুণ হয়েছে। দেখো, এখানে 1 না লিখলে হয়, এখানে 1 লেখা দরকার নাই, বোঝানোর জন্য আমি লিখলাম যে প্রত্যেকটি অনুরূপ ভুক্তির সাথে কি হবে? গুণ হবে। তাহলে দেখো, এখানে কে লিখেছি, কে এ। তাহলে এই ধরনের যদি কে এর জায়গায় 5 থাকে, মনে করো, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরেকটা সংখ্যা মান দিই, যে কে এর মান, ধরো এখানে এ একটা মান আছে, এখানে ম্যাট্রিক্স যেখানে 2 3 আছে, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার সাথে কি আছে? এখানে 5 এ নির্ণয় করতে বললো, 5 এ নির্ণয় করো। তাহলে 5 এ তুমি কি করবা? এই 5 তো কনস্ট্যান্ট, তাহলে এই 5 কার সাথে গুণ হবে? এই অনুরূপ ভুক্তিগুলোর সাথে সব গুণ হয়ে যাবে। তার মানে কি? এখানে 5, আমরা ম্যাট্রিক্সটি লিখে নিই, তাহলে 2 3 4 5, তাহলে কি হবে? এই 5টা কি হয়ে যায়? এর অনুরূপ সকল ভুক্তির সাথে গুণ হবে। তাহলে এখানে 5টা লিখছি, কি হচ্ছে? 5 ইন্টু 2, কি গুণ করে দিচ্ছি। এখানে দেখো 3 ইন্টু 5, এখানে কি হবে? 5 ইন্টু 4, আর এখানে 5 ইন্টু 5, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? দেখো, 10, এখানে 15, এখানে 20, এখানে 25।
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে স্কেলার গুণিতক কি, যে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তাহলে দেখো এখানে কনস্ট্যান্টটা কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, 5টা গুণ হয়ে গেল এই মানগুলোর সাথে অর্থাৎ অনুরূপভুক্তিগুলোর সাথে। দেখো এখানে এটা তুমি যদি বুঝতে পারো তাহলে ডিরেক্টলি করে দিলেই হবে। তোমরা বোঝানোর জন্য আমি এত ভেঙে করেছি। তোমরা ডিরেক্টলি যদি বুঝো তাহলে ডিরেক্টলি এটা করে দিতে পারবা, এই লাইন থেকে এই লাইন করতে পারবা। তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতকটা কি। এখন আমরা শিখব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন। তাহলে ম্যাট্রিক্সের গুণন করতে হলে কি হবে, দুইটি ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্স সারি সংখ্যা এবং অপরটি কি হচ্ছে কলাম সংখ্যা সমান হতে হবে। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাহলে ম্যাট্রিক্স কি হবে না, গুণ করা সম্ভব হবে না। তাহলে কি দুইটি শর্ত হচ্ছে, দুইটি ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা অপর ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা অপর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে। তাহলে বুঝতেই পারছো যে যদি দুইটি ম্যাট্রিক্স নেই তাহলে দুইটি ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের কী হতে হবে, সারি সংখ্যা অপর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে ম্যাট্রিক্সের গুণন সম্ভব হবে না। তাহলে কী হবে, কন্ডিশনটা আমি বলছি, দুইটি ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা অপর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবে। একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4, এ একটা ম্যাট্রিক্স নিলাম। বি আরেকটি ম্যাট্রিক্স নেই, এখানে দেখো 4 5 3 2, এ একটা ম্যাট্রিক্স এবং বি এ আরেকটি ম্যাট্রিক্স, দুইটাই কি আছে 2 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তার মানে এই যে সারি সংখ্যা, এখানে সারি এই কয়টা সারি আছে, একটা দুইটা সারি সংখ্যা, এই বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। যদি সমান হয় তাহলে কলাম সংখ্যা এখানে দেখো কয়টা আছে, এ একটা দুইটি, তাহলে এই এ এবং বি ম্যাট্রিক্সের গুণন করা সম্ভব হবে। তাহলে দেখো এখানে এ গুণন বি, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করে দেখি, 1 2 3 4 8 4 5 3 2, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণন। তাহলে কি হবে, দেখো প্রথম সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ, তারপর আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটি কী হবে, গুণ হবে। তাহলে দেখো কিভাবে হয়, তাহলে 1 এর সাথে কি হবে 4 যোগ, আমরা যোগ আঁকে নেব, তারপরে 2 এর সাথে কার হবে 3, তাহলে 2 গুণ 3। আবার দেখো এখানে আছে, তাহলে এই লাইন শেষ, অর্থাৎ এই সারি এই কলাম শেষ। এখন এই সারি দিয়ে কি হবে, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে গুণ হবে। তাহলে এখানে 1 × 5 যোগ, তাহলে কি হবে 2 × এই ম্যাট্রিক্সের গুণ। দেখো তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের
কলামগুলো গুণ হয়ে গেছে। এখন আবার দেখো এইখানে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি কত আছে, এই ম্যাট্রিক্সের সাথে এটা আর এই দুইটা কলাম গুণ হবে, তাহলে এখানে 3 ইন্টু দেখো 3 এর সাথে কী হচ্ছে 4, 4 প্লাস দেখো 4 এর সাথে কী হবে 4 ইন্টু 3, 3 তারপরে দেখো এটা শেষ। এখন আবার এটার সাথে তাহলে 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 2। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা ম্যাট্রিক্সের গুণন পাবো। তাহলে দেখো এখানে 4 এর সাথে গুণ করলে হয় 4 প্লাস তাহলে 3 দুগুণে 6, এখানে দেখো 5 এর সাথে গুণ করলে হয় 5 প্লাস এখানে 2 দুগুণে 4, তারপর নিচে দেখো 3 4 12 যোগ 3 4 12, তারপরে দেখো 3 5 15 যোগ 4 দুগুণে 8। পরের লাইনে তাহলে দেখো কত হচ্ছে 10, আর এখানে 5 4 9, তার মানে 12 12 24, আর এখানে 15 আর 8 হচ্ছে 23। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্কটা কি যদি ভুল হয়ে যায় তোমরা দেখবা যে আমরা যদি এইভাবে গুণ করি তাহলে দেখবা যে এই সারিগুলো কি হবে, একই হবে। দেখো এখানে প্রত্যেকটার কি হয়েছে, একই হয়ে আছে। যদি একই না হয়, দেখছো যে কোনো জায়গায় একটা মিলছে না, তার মানে তোমরা ওই লাইনে গেলে অঙ্কগুলো সহজ কিন্তু বড় অঙ্কগুলো একটু বড় হবে। যদি কোন লাইনে ভুল হয়েছে তুমি ধরতে পারবে না, তাহলে কিভাবে ধরবা, এইভাবে যখন দেখবা যে কোন জায়গায় এই লাইনগুলো শেষে মিল একই আছে কিনা। যদি একই থাকে তাহলে দেখবা যে অঙ্ক ঠিক আছে, আর যদি একই না থাকে কোনো জায়গায় এখানে গড়মিল হয় তাহলে সেটা অঙ্কটার হবে না, ওই লাইনের ওই জায়গায় কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুইটি ম্যাট্রিক্স এর গুণনটা কিভাবে আমরা করতে হয়। এখানে এটা 2 ক্রমের ম্যাট্রিক্স, তোমরা বাসায় আরেকটি ম্যাট্রিক্স করবা, ম্যাট্রিক্সের গুণন প্র্যাকটিস করবা 2 ক্রমের। এখন যদি 3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে দেখো এই একটা ম্যাট্রিক্স, এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই একটা ম্যাট্রিক্স। আরেকটি ম্যাট্রিক্স বি নাও, তাহলে কি হবে 2 3 2 1 5 3 4 3 9 বানাই দিলাম দুইটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সের গুণন তোমরা বাসায় করবা, প্র্যাকটিস করবা কিভাবে করব। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি দেখো সমান আছে। এ ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, 1টা 2টা 3টা, তাহলে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টা আছে, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি আছে, 3টি আছে। আমি একটা পাঠ করে দিই তাহলে তোমরা সুবিধা হবে। দেখো তাহলে এ ক্রস বি, দেখো এখানে তাহলে কি হবে, এইটার সাথে এই ম্যাট্রিক্সটার সাথে এই সাথে প্রথম সারির সাথে এই ম্যাট্রিক্সে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ হবে প্রথমে, তারপরে এটা শেষ হয়ে গেলে তারপরে কি হয়ে যাবে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ, তারপরে এটা শেষ হয়ে যাবে, তারপর কি হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে তৃতীয় কলাম কি হয়ে যাবে, গুণ হবে। তাহলে আমরা একটা পার্ট করে দিই, তোমরা বাকি দুইটা পার্ট তোমরা করে নেবা বাসায়। তাহলে দেখো 1 গুণ, তার মানে কি হচ্ছে দেখো এই 1-এর সাথে এই 1-এর সাথে এটার কি হয়ে যাবে, এইভাবে গুণ হবে, এদিক দিয়ে গুণ হবে, এটা এদিক দিকেও গুণ হবে। তাহলে কি হবে দেখো 1-এর সাথে কি হবে 2 যোগ, আমরা যোগ আকারে লিখবো। তারপরে দেখো 2 গুণ কার 1 যোগ, তারপরে দেখো 3 গুণ 4 3 গুণ 4,
তাহলে দেখো এই প্রথম সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ শেষ। এখন দেখো এটার সাথে আবার কি হবে, এইটার গুণ হবে। তাহলে দেখো 1 × 3 যোগ 2 × 5 যোগ 3 × 3 দেখো প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ শেষ। এখন তৃতীয়টা বাকি আছে, তার মানে এইটা বাকি আছে। তাহলে এইটার সাথে কি হবে দেখো 1 গুণ কি হবে 2 যোগ তারপরে 2 গুণ 3 যোগ দেখো 3 গুণ 9, তাহলে 3 গুণ 9। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে আমরা গুণটা কিভাবে করছি। তাহলে প্রত্যেকটা সারির সাথে এই প্রত্যেকটি কলাম একইভাবে হবে। তোমরা বাসায় এই বাকি দুইটা টার্ম করে প্র্যাকটিস করবা। আমি একটু বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তাহলে এখন দেখো প্রথমটা শেষ, মানে প্রথম সারির কাজটা শেষ, এখন দ্বিতীয় সারির কাজ শুরু হবে, অর্থাৎ দ্বিতীয় সারির সেম একইভাবে এইটার সাথে কি হবে প্রথম কলাম গুণ করব, তাহলে এতটুকু শেষ হবে। তারপরে এটা আবার এটা দিয়ে কি হবে এটার সাথে গুণ, তারপরে আবার এটার কাজ শেষ হয়ে গেলে এই লাইনে শেষ হয়ে যাবে, তখন এটা দিয়ে আবার কি হবে এই তিনটার সাথে গুণ হবে, অর্থাৎ এই লাইনে। তারপরে সেম একইভাবে এটার সাথে পরের 3 নম্বর সারিতে এটা কাজ হবে, এইটার সাথে কি হবে এইটা, তারপরে এটার সাথে এইটা, তারপরে এই সারির সাথে আবার 3 নম্বর সারি গুণ করে তোমরা ক্যালকুলেশন করবা, তাহলে এই অঙ্কটি হয়ে যাবে। অর্থাৎ ম্যাট্রিক্সের গুণন তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। তোমরা এটা প্র্যাকটিস করবে বাড়িতে, দেখবা যে খুব সহজ এই ম্যাট্রিক্সের অধ্যায়টি। পরবর্তী ক্লাসে আমরা নির্ণায়ক আছে, এই অধ্যায়ে নির্ণায়কটা আলোচনা করব। এইগুলো যেগুলো আমাদের আলোচনা করেছি এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবা, তাহলে দেখবা যে আর এই অধ্যায় কঠিন মনে হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।